ইলিশ মাছের পাতুরি করব, সেই জন্য গাছের থেকেই নারকেল পারবো। এই যে নারকেল পাড়ার প্রস্তুতি চলছে, ঝুনো হয়ে গেছে নারকেলগুলো, ছাদের থেকেই পাড়া যায়। এই পড়লো 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 পড়লো, দেখি। বাহ বাহ, না না নিচে রাখো। হ্যাঁ, আমার আর কষ্ট করে জমিতে যেতে হলো না। হ্যাঁ, পাশেরটাও পারো, এগুলো রেখে তো লাভ নেই। বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে। আজকের স্পেশাল রেসিপি ইলিশ মাছ দিয়ে, আমি আর জানা নেই কুমড়ো পাতা দিয়ে নাকি পাতুরি করা হবে। যাই হোক, ছাদ বাগানে কুমড়ো গাছ হয়েছে। কুমড়োর পাতাগুলো বেশ ভালো লকলকে পাতা আছে। এগুলো দিয়ে পরে ইলিশ মাছ দিয়ে পাতুরি করা হবে। দেখা যাক। কচি পাতা একদম, আর করবে ওই তো দিকটা আছে, কচি একটা কলা পাতা কাটবে। সেটা জমি থেকে নিয়ে আসবো কলা পাতা। কচি একটা কলা পাতা আনলেই ব্যাস, মোটামুটি আমাদের হয়ে যাবে। চলুন তাহলে ইলিশ মাছের পাতুরি করতে প্রথমেই আমরা মাছটাকে কেটে নেব। মাছটার টানাগুলো কেটে নিলাম। এবার আঁশটাও ভালো করে ছাড়িয়ে নেব, যাতে আঁশ কোথাও না লেগে থাকে। ধীরে ধীরে আঁশগুলো সব কেটে নেব। আর ইলিশ মাছ এত সুস্বাদু মাছ যে যেভাবেই আপনি রান্না করুন না কেন, সবভাবেই খেতে ভালো লাগে। তা আমি মাছটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। মাছের আঁশগুলো যদি বটির সাহায্যে তুলতে অসুবিধা হয়, তাহলে এভাবে একটা পিলারের সাহায্যেও আঁশগুলো তোলা যেতে পারে। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। আমি মোটামুটি এইভাবে মাছের আঁশগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে কেটে নিচ্ছি। আমার মাছ কাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার এই মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। এবার মশলা তৈরি করা যাক। সাদা সর্ষে, কালো সর্ষে আমি 2 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি, আগেই ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে আমি এবার দেব 1/2 কাপ নারকেল কোড়া। আজকে দেখেছেন নারকেল গাছ থেকে পাড়া হয়েছে, একদম টাটকা নারকেল, ফ্রেশ নারকেল। আর নেব সাথে 1 চামচের মতো লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো মেশাবো, দেখে নেওয়া যাক। প্রথমে ইলিশ মাছ নিয়েছি, তারপরে লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, সর্ষের তেল, কলা পাতা, আর নিয়েছি কুমড়ো পাতা, আর এখানে পেস্টটা। এবার চলুন দেখা যাক কীভাবে আমি এগুলো রেডি করছি। এবার প্রত্যেকটা মাছের মধ্যে একটু একটু নুন দিয়ে দিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব, হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। সাথে একটু লঙ্কাও দিয়েছি সামান্য করে, মেখে নেব, সমস্ত মশলা দিয়ে মেখে নেব। এবার আমি সর্ষে বাটার সাথে বাকি মশলাগুলোকেও মিশিয়ে নেব। সর্ষে বাটাটা একটা বাটিতে নিয়ে নিলাম। এর সাথে এবার দেব হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সর্ষের তেল দেব 2 টেবিল চামচের মতো। দিয়ে এগুলোকে ভালো করে আমি একসাথে মিক্সড করে নেব। ভালো করে আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার আমি
কুমড়ো পাতাটাকে হাত দিয়ে একটু নরম করে নেব। কুমড়ো পাতার মধ্যে এবার পেস্টটাকে দেব, তার উপরে একটা মাছ দেব, তার উপরে আবার পেস্টটা দেব, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দেব আর একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে সুন্দর করে বেঁধে নেব। আমি যদিও সর্ষের তেলটা আরেকটু ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমি অল্পই করেছি। এবার কলা পাতা দিয়ে ভালো করে এটা বেঁধে নেব। আর কলা পাতারই ওই দড়ি টাইপের বানিয়েছি, সেটা দিয়ে আমি বেঁধে নেব। আরেকটা প্রসেসে আমি দেখাবো। কুমড়ো পাতাটা আগে যেরকম হাতে ঘষে নিলাম, এবার আমি একটা এইভাবে শিরগুলোকে নরম করে নিচ্ছি। একটা লোহার দণ্ড দিয়ে শিরগুলোকে নরম করে নিলাম। এর পাতার মধ্যে দিলাম সর্ষে বাটা, মাছ, আবার সর্ষে বাটা ওপর দিয়ে দিলাম। তারপরে দুটো কাঁচা লঙ্কা দেব আর সর্ষের তেল দেব। এইভাবে আমি সবকটা মাছকে বেঁধে নেব। আপনারা বন্ধুরা ইচ্ছে করলে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবেন। এইভাবেই আমি এবার আমি এটাকে কি করেছি, সুতো দিয়ে বেঁধে নিয়েছি। কারো যদি অসুবিধা হয় কলা পাতার ওটা দিয়ে বাইন্ড করতে, আপনি সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। এভাবে আমার প্রত্যেকটা মাছ বাইন্ড করা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নেব। সেটা আমি সর্ষের তেল নিয়েছি, ব্রাশ করে নিলাম। তারপর পাতুরিগুলোকে এক এক করে বসিয়ে দেব। আর এটা আমি লো ফ্লেমেই করব। লো ফ্লেমে মিনিট 15 আমি ঢেকে রাখবো। তাতে আস্তে আস্তে করে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছ এমনিতেই অল্প আঁচেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি উল্টে নেব, মাছগুলোকে উল্টে পাল্টে নেব। আবার 10 মিনিটের মতো আমি এভাবে রেখে দেব লো ফ্লেমে। কি সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমার পাতুরিটা রেডি। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে কিনা আমি নিত্য নতুন রেসিপি দেখানোর উৎসাহ পাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।